আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসবে কেমন করে হয়। ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সুই বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहार कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदन नहीं कमाशु नुकरा हो पर जिंदुजा। আল্লাহ কয়জন ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له ولا مثيل له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم من قال حين يصبح 3 مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ 3 آيات من آخر سورة الحشر وكل الله به 70,000 ملك حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا وإن قالها حين يمسي كان بتلك المنزلة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما
रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। ঐতিহ্যবাহী কচুয়া গোরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত আজিমুশান মুতাবাররাক ইসলামী জলসার আজ পহেলা মার্চ 2024 বরকতপূর্ণ এই মজলিসে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসহাক আলী সাহেব কচুয়া, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ওমর ফারুক সুমন এমপি মহোদয়, মুতাবাররাক এই মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। দুর্গাহাটা কেন্দ্রীয় জামে মসজিদ গাবতলী বগুড়ায় সম্মানিত খতিব, উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা মুহাম্মদ সামিউল ইসলাম ইউসুফি দামাত বারাকাতুহুম কথা বলেছেন। কচুয়া পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মদ নাসিরউদ্দিন দামাত বারাকাতুহুম কথা বলেছেন। কচুয়া পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মদ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহুম। আজকের মাহফিলে সম্মানিত সহ সভাপতি অনেকের এখানে নাম রয়েছে। প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর লক্ষ্যে যুবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। মুরব্বীদের দিক নির্দেশক অনেক বাণী এদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল দাঁড়িয়েছে। এত সুন্দর একটি বেহেশতের বাগান আপনারা উপহার হিসেবে পেয়েছেন। শুরুতে আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররাক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই বলি আমিন। সর্বোপরি শুকর আদায় করছি দয়াময় ওই রবের, যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্যমতী বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন।
ওই রবের দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতো শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্যরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহকে রাজি করার লক্ষ্যে আবারও চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন। দুনিয়াতে মেম্বারের প্রশংসা করলে যদি মেম্বার সন্তুষ্ট হয়, চেয়ারম্যানের প্রশংসা করলে যদি চেয়ারম্যান সন্তুষ্ট হয়, কোন বক্তার প্রশংসা করলে যদি বক্তা সন্তুষ্ট হয়, তো ওই আল্লাহর যদি কোনো বান্দা রবের প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ কি সন্তুষ্ট হয় না? এজন্য মুমিন সর্বহালাতে প্রশংসা করে কার? ধনী অবস্থায়, মধ্যবিত্ত হয়ে গেলে, গরিব, মিসকিন, কার করে? আল্লাহ পাকের। আল্লাহ যা দিছেন মুমিন তার উপরে সন্তুষ্ট থাকে। মুমিন বলে আপনি যা দিয়েছেন এতটুকুতেই আমি কাফি, যথেষ্ট, আমার আর বেশি কিছু লাগে না। এটা প্রত্যেকটা মুমিনের বাণী হওয়া চাই। মুমিন কখনো ডিপ্রেশনে পড়ে না, মুমিন কখনো হতাশায় পড়ে না। মুসলমানদের কোন যুবকেরা কঠিন কালেও আত্মহত্যা করতে পারে না। কোন ব্যক্তি মুসলমানদের ধর্মের, ইসলাম ধর্মের অনুসারী হয়ে সুইসাইড করতে পারে না, কারণ তারা ভরসা করে কার উপরে? তারা প্রশংসা করে কার? তারা মনে করে আমার ভালো আমার খারাপ সমস্ত কিছু কার পক্ষ থেকে? আর একটু জোরে করে পড়েন, কার পক্ষ থেকে? আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য আমরা সর্বহারাতে রবের প্রশংসা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সব ভাইকে দান করেন। জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে আপনারা একটু জোরে জোরে পড়তে হবে এবং তাসবিহগুলো জপতে হবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহকে বড় করেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি গুনাহ হয়েছে? মুসলমান এরকম তাসবিহগুলো যখন জপে তখন তার ঈমানটা অটোমেটিক বৃদ্ধি পায়। যেমন সাহাবায়ে কেরামের বৃদ্ধি পাইত, যেমন তাবেঈনদের বৃদ্ধি পাইত, যেভাবে তাবেঈনদের বৃদ্ধি পাইত। ঈমানের কথা যখন এরা শুনতো, এরা নিজেকে ধরে রাখতে পারতো না, সোজা বসা থেকে লাফ দিয়া দাঁড়াইয়া যেত। এটা ছিল এদের ঈমানের বহিঃপ্রকাশ। ঈমানের কথা শুনলে একজন মুমিন বসে থাকে না, বরং সে লাফ দিয়ে ওই স্থান থেকে দাঁড়িয়ে যায়। রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে একদিন বয়ান করেন। একটা গ্রাম্য সাহাবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল, যা বলে, ও মুহাম্মদ, তোমার কাছে যে দেও যে তোমার গীত শোনায়, আমার ওই গীত একটু শোনাইবানি। ওই গীত আমার বড় শুনবার মন চায়, তুমি আমার একটু শুনাইয়া দাও, এই গীত আমার শোনা লাগবে। নবী বলে দিলেন, এই বধূ, তুমি যারে গীত বলো ওটা গীত না, যারে দাও বলো ওটা দাও না। যারে দাও বলো এত দামি,
সমস্ত ফেরেশতাদের লিডার আল্লাহ যারে বানায়া দিলেন তার নাম জিবরাইল আলাইহিস সালাম। শুধু আমি নবীর কাছে না, আল্লাহ পাক দুনিয়াতে যত নবী পাঠালেন, পয়গম্বর পাঠালেন, সব নবীদের কাছে ওহী নিয়ে দায়িত্ব আর নিয়ে আসার দায়িত্ব ছিল জিবরাইলের। আদম নবীর কাছে তিনি ওহী নিয়ে আসলেন, ঈসা নবীর দরবারে উনি ওহী নিয়ে আসলেন, মুসা নবীর দরবারে উনি ওহী নিয়ে আসলেন। সমস্ত নবীর দরবারে আমার মাওলার দরবার থেকে ওহী নিয়ে আসার দায়িত্ব জিবরাইলের। এই বধু তারে তুমি দেও বলবা না, আজকে থেকে বলবা জিবরাইল আলাইহিস সালাম। এরপর রাহমাতুল লিল আলামিন আবার তারা জানায়া দিলেন, তুমি যেই গীতের গীত বলো ওটা গীত না, ওটা দুনিয়ার কোন মানুষের বানানো না, দুনিয়ার কোন কবি বানায় নাই। ওই যে মমতাজ বিভিন্ন প্যান্ডেলে গিয়া গিয়া গীত গায়, ওটা এমন গীত না। এই গীত দুনিয়ার কোন কবির বানানো না, এটা একজনের কালাম। চিল্লায়া বলো তার নাম। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, এই বধু তুমি এটারে গীত বলবা না, আজকে থেকে তুমি কালামুল্লাহ বলবা। বধু এবার বলে, ও পয়গম্বর, আমি গ্রামীণ হওয়ার কারণে আমার কোনো বুঝে আসে না, আমার ধারণাও নেই কারে কি বলা লাগবে, ওই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমি জানিও না। রাহমাতুল লিল আলামিন বলে, আজকে থেকে তোমারে শিখাইয়া দিলাম, তুমি দেও বলবা না, তুমি গীত বলবা না। বধু বলে, আজকে থেকে নবী আমি আর গীত বলবো না, দেও বলবো না, আজকে থেকে আমি পূর্ণাঙ্গ ভাবে জিবরাইল আলাইহিস সালাম বলবো। আজকে থেকে আমি আর গীত বলবো না, আমি কালামুল্লাহ বলবো। বধু এবার নবীরে জানায়া দেয়, আমারে কালামুল্লাহ শিখায়া দাও, এমন একটা সূরা তুমি আমারে শিখাও যেই সূরার প্রতি যখন আমি বাস্তব জীবনে আমল করব, আল্লাহ পাক আমারে বড় প্রতিদান দিয়ে দিবে। রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, এই বধু তোমার কপালে তো ভালো, একটু আগে জিবরাইল আমার দরবারে একটা সূরা নিয়া জিবরাইল আমার দরবারে এসেছিল, তোমার কপালটা এত পরিমাণে খুশনসিব, তোমার এই সূরাটা আমি শিখাইয়া দিলে ফায়দা হয়ে যাবে। বধুরে রাহমাতুল লিল আলামিন জানায়া দিল, বধুরে তুমি একটা সূরা শিখো, ওই সূরা যদি তুমি একবার পড়ে নাও তো কোরআনের 10 পারা তিলাওয়াতের সওয়াব আমার মাওলা দিয়া দিবে। যদি তুমি 2 বার পড়ে নাও তাহলে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে। যদি এই সূরাটা তুমি 3 বার পড়ে নাও তাহলে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব হয়ে যাবে। যদি এই সূরাটা তুমি 6 বার পড়ে নাও তাহলে 2 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দেওয়া হবে। ও বধুরে যদি 9 বার পড়ে নাও আল্লাহ পাক 3 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। মদিনাওয়ালা নবী বলেন, শুধু তাই না, ও বধুরে তুমি যদি ইখলাস অন্তরে নিয়ে 10 বার এই সূরাটা আমার রবের পক্ষ থেকে প্রতিদান পাওয়ার জন্য যদি জবান দিয়া বের করে দাও, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা সুন্দর বালাখানা বানায়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है झूना मंगे उस तू बेजारो है। একবার যদি এই সূরা পড়তে পারো এত পরিমাণ ফায়দা বধু তোমার হয়ে যাবে। বধু এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে নবীরে বলল, নবী আমার একটু শোনায়া দেন। রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই বধুরে বললেন, বধু তুমি সূরা ইখলাসটা বেশি বেশি পড়বা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক বড় সূরা,
হ্যাঁ, বড় না ছোট? এত ছোট সূরা যদি কেউ একবার পড়ে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। আর একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। কেন বললাম ঘটনা জানেননি? ওই যে বলতেছিলাম সাহাবায়ে কেরামদের ঈমানটা বৃদ্ধি পাইতো যখন নবী বললেন সূরা ইখলাস যদি তুমি 10 বার পড়ো আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। বধুটা যদিও গ্রামীণ, সুজা বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায়া যায়, দাঁড়ায়া জোরে জোরে আমার আল্লাহরে বলতে থাকে নি'মাল ইলাহু ইলাহুনা, আল্লাহ গো তোমার চাইতে এই পৃথিবীতে আমার আর কোনো ইলাহ বড় হতে পারে না, তুমি তো এক, তুমি এক, তোমার ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আমার এমন মাহবুব, আমি পরি কম, তুমি আর আমারে প্রতিদান দাও বেশি। দুনিয়াতে মানুষ কর্মচারী কাজ করে বেশি, হাদিয়া পায় কম, করে বেশি, প্রতিদান পায় কম, কিন্তু আল্লাহর দরবারে বান্দা করবে কম, পাবে বেশি। আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কোরআন থেকে আল্লাহ পাকের একত্ববাদের যে আয়াতগুলো আছে, তাওহীদ সম্বলিত যে আয়াতে কারিমা, যে আয়াতে আল্লাহ পাক নিজের পরিচয়, নিজের তারিফ, নিজে কি, তার পরিচয় কি, এই ব্যাপারে আল্লাহ কোরআনে যতগুলো আয়াত এনেছেন এই প্রত্যেকটাই হলো আসকারুস সাবাহি ওয়াল মাসা। এর মানে হচ্ছে এগুলো হচ্ছে সকাল সন্ধ্যার আমল। সকাল সন্ধ্যার আমল কি? সূরা হাসর। সকাল সন্ধ্যা 5 বেলা নামাজের পরে আমল কি? আয়াতুল কুরসি। সকাল সন্ধ্যার আমল কি? বিভিন্ন দোয়া দুরুস গুলো আছে, দেখবেন সবগুলাতেই আল্লাহকে বড় করা হয়, আল্লাহর পরিচয় দেওয়া হয়, আল্লাহ পাকের তারিফ দেওয়া হয়। এই তারিফ সম্বলিত আয়াতগুলো বড্ড দামি। এর মাঝে 3টা আয়াত আছে সবচেয়ে বড় দামি কোরআনের মাঝে, সূরা হাসরের শেষ 3 আয়াত। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা হাসরের শেষ 3 আয়াত। আজকেও তো মনে হয় এই প্রোগ্রামে বাদাল মাগরিব পড়া হয়েছে। এরকম প্রত্যেকটা মাহফিলেই মাগরিবের পরে একজন কারি, একজন হাফেজে কোরআন, উনি মাইকটা হাতে নিয়ে এভাবে দেখবেন সূরা হাসর পড়ে। কেন পড়ে? এটা কি শুধু মাগরিবের পরের আমল নয়, এটা ফজরের পরের আমল এবং সন্ধ্যার আমল, মানে সকাল সন্ধ্যার আমল। এটা পড়লে ফায়দা আছে না নাই? নাকি এমনিতেই পড়েন? মনে রাখবেন আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্য আপনি আদনা থেকে আদনা একটা আমল করবেন, আপনার প্রতিদান হবে বেশি। কিন্তু দুনিয়ার মানুষের জন্য কলিজা কাটতে দিয়ে দিবেন, এরপরে 2 দিন পরে কইবে যে তুমি স্বার্থপর, উল্টা তোমার ধমক দিবে, উল্টা তোমার সাথে কথা বলবে না। এটা দুনিয়ার মানুষের নিজাম, কিন্তু আল্লাহ পাকের নিজাম হলো তুমি আল্লাহর জন্য একটু কম করবা, আল্লাহ তোমার যাজা প্রতিদান এত পরিমাণে বেশি দিবে যেটা বিগয়রি হিসাব, কোনো হিসাব নাই, আল্লাহ পাক তোমারে দিয়ে দিবে। সূরা হাসরের শেষ 3 আয়াত গেল। আয়াতুল কুরসি, এখানেও কিন্তু আল্লাহ পাকের তারিফ। যদি কেউ পড়ে ফায়দা আছে না নাই? আছে না নাই? মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। রাহমাতুল লিল আলামিন বলে উম্মত আমার, যদি কেউ জবান দিয়ে আয়াতুল কুরসি বের করে দাও ফজরের পরে, যোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, মানে 5 বেলার নামাজের পরে যদি কোনো উম্মতেরা আয়াতুল কুরসি যদি জবান দিয়ে বের করে দেয়, কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ প্রতিদান হবে জানো নি রে বাবা? রাহমাতুল লিল আলামিন বলেন লাম ইয়ামনাহু মিন দুকুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। বলে ওই আয়াতুল কুরসি কন্টিনিউ আমল করনে ওয়ালা বান্দা মরে না তো জান্নাতে যায় না, মানে মরণ তার প্রতিবন্ধকতা। জান্নাতে যাওয়ার জন্য একটা নদী মাঝে আছে, খাল আছে, একটা প্রতিবন্ধকতা আছে, ওটা হলো মৃত্যু। মানে আয়াতুল কুরসি কন্টিনিউ আমল করনেওয়ালা মরতে দেরি হবে, আমার মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়িও, যোহরের পরে পড়িও, আসরের পরে পড়িও,
মাগরিবের পরে পড়িও রে বাবা, আসার পরে পড়িও, আল্লাহ পাক তোমারে প্রতিদান দিয়ে দিবে। তোমার মরণ হতে দেরি হবে, আল্লাহ পাক জান্নাতে দিতে দেরি করবে না। কোরআন থেকে রবের তারিফ সম্বলিত আয়াত অভাব নাই। একটু মাঝে মাঝে দোয়া দুরুসের কিছু কিতাব কিনবা, বই মেলায় যাও, ওখানে গিয়ে তুমি কিনবা। মাঝে মাঝে লাইব্রেরিতে যাও, ওখানে যাইয়া শুধুমাত্র আলতু ফালতু চটি বই দরকার নাই, এমন বই কিনবা যেই বইয়ের মধ্যে দোয়া দুরুসের কিছু আমল দেওয়া আছে, যেগুলা আজকারুস সবাহি ওয়াল মাসা। ওই বইগুলা কিনা বাস্তব জীবনে যদি ফজরের পরে আমল করতে পারো, মাগরিবের পরে যদি আমল করতে পারো, এগুলাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সূরা হাশরের শেষ 3 আয়াতের ফায়দা আছে না নাই? আছে নি? রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। নবী আমার বলেন, আমার যে উম্মতেরা ফজরের নামাজ যখন হয়ে যাবে, ফজরের পরে অথবা সুবহে সাদেকের পরে যখন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম এটা 3 বার পড়ে নিবে, মানে আল্লাহর দরবার থেকে, শয়তানের পক্ষ থেকে আল্লাহর দরবারে পানা চাইয়া 3 বার পড়বে। এরপরে পড়বে ওয়াকরা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর, সূরা হাশরের শেষ 3 আয়াত আমার যে উম্মতেরা পড়বে, রাহমাতুল লিল আলামিন উম্মতের ব্যাপারে জানায়া দেয়, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০ আলফা মালাকি ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া। যেই উম্মতেরা ফজরের নামাজের পরে সূরা হাশর পড়বে, মাগরিব পর্যন্ত আমার মাওলা দুনিয়ার কোন বান্দা না, পুলিশ না, সেনাবাহিনী না, র‍্যাব না, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা এই বান্দার জন্য নিযুক্ত করে। ব্যাকগ্রাউন্ডে আয়েশা বৈশা থাকবে এমন না, বরং তোমার আমার মাগফিরাতের জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1-2টা ফেরেশতা কয়জন? কয় হাজার? ৫,০০০? ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য আল্লাহ নিযুক্ত করে দিবে। এ মিয়া, ফেরেশতা মনে করছেন কি আপনি পুলিশের মতো, র্যাবের মতো, সেনাবাহিনীর মতো, আপনার কর্মচারীর মতো? যেই ফেরেশতাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এরা গুনাহ করে না, খালি তাসবিহ জপে, এরা খাবার দাবার খায় না, শুধু রবের গুণকীর্তন করে। এই সমস্ত দামি ফেরেশতারা আল্লাহ পাক এদেরকে লাগায়া দিবে আমার বান্দার মাগফিরাতের জন্য। সন্ধ্যা পর্যন্ত তুমি খালি দোয়াই করতে থাকো। আর জোরে পড়বেন না আল্লাহু আকবার। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা। রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, যারা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে নিল, যদি ওই দিনের বেলা মরণ হয়ে যায়, আল্লাহ পাক যদি ওই বান্দারে উঠে নিয়ে যায়, মরণ হয়ে যায়, ফজরের পরে নামাজ পড়িয়া অনেকে মাঠে কাজের জন্য চলে যায়, ওই মাঠ থেকে জোহরের সময় বাসায় এসে লাঞ্চ করতে পারবে কি পারবে না, এই গ্যারান্টি আসেনি? আছে? দুনিয়ার কোনো মেম্বার দিতে পারবে না, দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না, দুনিয়ার কেউ দিতে পারবে না। কারণ আমি মাঝে মাঝে দেখি আমার এলাকায়ও গত 5-6 মাস আগের এক ঘটনা, বান্দারে এক মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজের পরে নিজেই নামাজ পড়াইলো। একটু গরিব মানুষ কোন রকম চলাফেরা করে, আমি দেখি ফজরের নামাজের পরে প্রতিদিন কাজের জন্য মাঠে যায়। কারণ আল্লাহ পাকের ঘোষণা এটা, তুমি ফজরের নামাজের পরে বেশি আল্লাহওয়ালা দেখানোর জন্য জোহর পর্যন্ত মসজিদে বসে থাকার কোনো মানে নাই। এই মসজিদের ইমামেরা শুধু ইমামতে করলে হবে না, হুজুরেরা বিজনেস করা লাগবে, হুজুরেরা ব্যবসা করা লাগবে, হুজুরেরা দোকানদারি করা লাগবে। হুজুর যদি বড় লোক হয়, হুজুর যদি টাকাওয়ালা হয়ে যায়, হুজুর যদি বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, তাহলে মনে রাখবা এই হুজুরের দ্বারা সমাজের কোনো অকল্যাণ হবে না, সমাজের কোনো ক্ষতি হবে না। কারণ কোন হুজুর বেগম পাড়ায় বাড়ি বানায় না। কি বানাইছে? হুজুর বানাইছে। একজন দেখান যে হুজুর গুলা মাহফিল থেকে টাকা নিয়ে যায় ওই বেগম পাড়ায় বাড়ি বানাইছে।
লন্ডনে বাড়ি কিনছে, থাইল্যান্ডে বাড়ি করছে, আছে এমন কোন নজির আছে? নাই। এই জন্য ইমামেরা ফজরের নামাজের পরে যাওয়া লাগবে। আপনিও দোকানদারি করা লাগবে, আপনি বিজনেস করবেন, আপনি ব্যবসা করবেন, অন্যান্য কাজে আপনারও জড়িত হওয়া লাগবে। শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না। আল্লাহ পাক নিজেই জানায়া দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিনেরা, নামাজ যখন শেষ হয়ে যাবে তুমি মসজিদে বসে থাকার দরকার নেই, একটু মসজিদ থেকে বের হয়ে যাও। জীবিকা নির্বাহের জন্য তুমি বিভিন্ন জায়গায় যাও। এই রিকশার ড্রাইভারেরা তুমি রিকশা নিয়ে বের হয়ে যাও, সিএনজি ড্রাইভারেরা সিএনজি নিয়ে বের হয়ে যাও। ও দোকানদারেরা তোমরা দোকানদারি করার জন্য বের হয়ে যাও। তবে ফজর পরে বের হওয়া লাগবে। ফজরের পরে একটু তিলাওয়াত করে এরপরে বের হও। আল্লাহ পাক তোমার দোকানদারি ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দিবে। তোমার সিএনজি চালাইতে যাইয়া আল্লাহ বড় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে দিবে। তোমার বাস চালাইতে যাইয়া আল্লাহ পাক বড় বিপদ থেকে বাবা তোমারে বাঁচায়া দিবে। কিন্তু কপাল বড় খারাপ, আমগো ব্যবসায়ীরা আমগো দোকানদারেরা এরা জোহর পড়ে না আসর পড়ে না বাজারের মধ্যে দোকান নিয়ে বসে রইল। ইমাম যদি বলে আপনাকে কেন জোহরে পাওয়া গেল না, কেন আসরে পাওয়া গেল না, কেন মাগরিবে পাওয়া গেল না, কেন শাটার বন্ধ করে মসজিদের জন্য একটু গেলেন না, কেন আপনি নামাজে বা জামাতে গেলেন না, তখন দোকানদার বলে, ও ইমাম সাহেব আমার দোকানদারি কি আপনি করবেন নি? আমি তো করা লাগবে। বান্দারে তোমার দোকানদারিতে তুমি বরকত হয় না, বারবার বলো। লাখ টাকা কামাও তোমার এরপরেও ঘরের মধ্যে হয় না, ছেলেও কথা শুনে না, মেয়েও কথা শুনে না, তোমার ওয়াইফও তোমার কমান্ড মেনে চলে না, পর্দা করে না, সুন্দর করে ওই ঘরটারে তুমি চালাইতে পারো না রে বাবা। কারণ কি জানো নি তোমার এত টাকার মধ্যে কেন বরকত নাই? কারণ হলো তুমি জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই। শুনে রাখবারে মুসলমানেরা, তোমার যত বড় কাজ হবে না কেন রে বান্দা, তুমি যদি এই চিন্তা নিয়ে আগায়া যাও, যখন জোহরের আজান হয়ে যাবে, ও ড্রাইভার তুমি যদি সিএনজি বন্ধ করে দাও, ও দোকানদারেরা যখন আজান হয়ে যাবে, তুমি যদি মনে করো আমার দোকানদারি বড় না, আমার মাওলা বড়, আমার জোহর পড়া লাগবে, বাবারে তোমার যদিও ইনকাম 1-1.5 ঘন্টা সময় কম হয়ে যাবে, যদিও আগে হয়তো 15,000 টাকা, এখন থেকে মাসে হবে 12,000 টাকা, কিন্তু নামাজের বদৌলতে আল্লাহ পাক তোমার অল্প টাকাতেই বরকত দিতে পারে কি পারে না? ফজরের নামাজ পড়ার পরে যাবেন জীবিকা নির্বাহের জন্য। আপনি বের হয়ে গেলেন, জোহরের সময় বাড়ি আসতে পারবেন কি পারবেন না ওই গ্যারান্টি নাই। আপনি সন্ধ্যাবেলা আপনার বাড়ি আসতে পারবেন কি পারবেন না ওই গ্যারান্টি নাই। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ফজরের নামাজটা আপনি বইরা এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত বইরা যদি বের হয়ে যাও, তুমি যদি এই আমলটা করে বের হয়ে যায়, যদি তোমার মরণ হয়ে যায়, মানে সন্ধ্যার আগে মরণ হয়ে গেল, ওই মরণটা যদিও স্বাভাবিক, মরণটা স্বাভাবিক হলেও আল্লাহ পাক তোমার মরণ শহীদি মর্যাদার মরণ দিয়ে দিবে। মনে রাখবা, ফজরের নামাজ পড়ে বের হয়ে গেলে যেহেতু কোনো গ্যারান্টি নেই রে বাবা, এই জন্য নামাজ পড়ে বের হওয়া লাগবে, এরপরে আমল করে বের হওয়া লাগবে। কারণ মরণ কোন সময় হবে জানাও নাই। আমি জুনায়েদ আল হাবিব জানি না, তুমিও জানো না, কেউ জানে না। এই যে গতকালকের ঘটনা, এমন কোন বাংলাদেশি বান্দা তোমরা নাই জানো না। গত রাতের বেলা আমরাও বয়ান থেকে ফিরার পথে আমি গাড়ির মধ্যে বিষয়গুলো দেখলাম। আগুন লাগলো ঢাকার বেইলি রোডে, ওই যে কাচ্চি ভাই এবং ইলদিন আছে এত বড় একটা দালানের মাঝে, এই যে আগুনে পুরে পুরে সব সারকার হয়ে গেল। গতকালকের আগের দিনেও যেই বিল্ডিংটা, যেই ভবনটা দেখতে এত সুন্দর, আজকে ওই ভবনের কিচ্ছু নাই, সব পুরে পুরে সারকার হয়ে গেল। এখন পর্যন্ত 46 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা। কেউ তো জানে না, যদি জানতো তাহলে যাইতো না কাচ্চি ভাই
কাচ্চি খাওয়ার জন্য, তাহলে যাইতো না ইল্লিনে জুব্বা কেনার জন্য, তাহলে যাইতো না, বলতো আমি আজকে যাব না, সম্ভব হলে 1 মাস যাব না, 2 মাস পরে আমি যাব, কারণ যেখানে গেলে আমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে ওই জায়গায় তো আমি যাইতে যাই না। কিন্তু এই বান্দারা জানে না ওখানে যাওয়ার পরে মরণ হয়ে যাবে। আল্লাহ পাক কোন সময় তোমার মরণ কোন জায়গার মধ্যে রেখে দেয় রে বাবা, ওই ব্যাপারে কেউ জানে না। আমি জুনায়েদ আল হাবিব এখান থেকে বয়ান করিয়া আমার কুমিল্লায় যেতে পারবো কি পারবো না এই গ্যারান্টি আমি দিতে পারি না, কারণ প্রতিদিনই তো অ্যাক্সিডেন্টে 2-3 লাশ আমাদের চোখের সামনেই পড়ে রাখে। বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখতে পাই ট্রাক পড়ে আছে, ওদিকে প্রাইভেট কার, এত পরিমাণ সংঘর্ষ হওয়ার কারণে অর্ধেক পর্যন্ত প্রাইভেট কার চলে আসলে সঙ্গে সঙ্গে ড্রাইভারের ডেড বডি দেখলাম পড়ে রইল, একটা লুঙ্গি দিয়ে ঢেকে ফেললো। এগুলা তো বান্দা আমরা সচরাচর প্রতিদিন প্রতি রাতের বেলা দেখলাম। ও আল্লাহর বান্দারা, আমার মরণ কোন সময় হবে আমি জানি না, তোমার মরণ কোন সময় হবে তুমি জানো না। ওই যে বেইলি রোডের কাচ্চি ভাই, কাচ্চি খাওয়ার জন্য 5 জন একই পরিবারের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইতালিতে গ্রিন কার্ড পাইলো, গ্রিন কার্ড পাইয়া দেশে আসলো। আমগো ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় বাড়ি, তার সন্তান সন্ততি লইয়া নিজের বিবিরে নিয়ে চলে যাবে ইতালি। ওখানে গ্রিন কার্ড পেয়ে গেল। কাচ্চি ভাইয়ে আগামী 1 সপ্তাহ পরে যাবে। কাচ্চি ভাইয়ে যায় কাচ্চি খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিল, কিন্তু জানে না আমি আরই আমার গ্রিন কার্ড নিয়ে ইতালি যেতে পারবো না, আমার এই গ্রিন কার্ড নিয়ে আমার বিবি যাইতে পারবে না। নিজের বড় মেয়েটাও দুনিয়া থেকে বিদায় নিল, নিজের মেজে মেয়েটাও দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। একটা ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটার নাম আব্দুল্লাহ, ও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, ওনার বিবিও দুনিয়া থেকে বিদায় নিল। এক কথায় পুরা পরিবারটাই নিঃস্ব মিসকিন অসহায়ের মধ্যে ওই জায়গায় পড়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে ফেলল। 5 জনের কবর একই জায়গায় দেওয়া হলো। এরা যদি জানতো ওই জায়গার মধ্যে যাইতো না রে বাবা, তো তোমার আমার মরণ কোন সময় হবে জানা নাই, আসেনি? কেউ জানে না, কোনো ডাক্তার বলতে পারবে না, কেউ পারবে না। তো এখন থেকেই তুমি ফজরের নামাজটা বা জামাতে পড়া, এরপরে তুমি সূরা হাসর শেষ 3 আয়াত পড়ে নাও। তোমার মরণ যদি বিভিন্ন লাইনে মরণ হয়ে যায়, যদি অ্যাক্সিডেন্টে মরণ হয়ে যায়, যদি কোনো ভাবে তোমার মরণ হয়ে যায়, যেভাবেই হোক না কেন তোমার মরণ স্বাভাবিক মরণ হবে না, আল্লাহ পাক শহীদি মরণ বলেই পরিগণিত করবে। কোন সময়ের শহীদ জানুনি রে বাবা? ওই শহীদ হলো আমগো দেশে আইসা। এখন যদি এক নেতা আরেক নেতার জন্য জীবন দিয়া দেয়, একজন ব্যক্তি আরেক নেত্রীর জন্য জীবন দিয়া দেয়, এটা শহীদ হবে না, বরং কোন জামানা শহীদ জানো? যেই জামানায় সাহাবায়ে কেরাম ইসলামের জন্য পাগল বাড়া হয়ে গেল, এদের জীবনটা পর্যন্ত দিতে দ্বিধা করে নাই। এই সমস্ত সাহাবারা যারা সুহাদা শহীদ হয়ে গেল, এই সমস্ত সুহাদাদের শহীদি মরণের মর্যাদার মতো তোমার আমার মরণটা হয়ে যাবে। যেমন হযরতে হামজালা, যেমন হযরতে আমির হামজা, যেমন নবীর সাহাবায়ে কেরামেরা কালো সাহাবী আসওয়াদ, এরকম ঘাতে গোনা গোনা সাহাবায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের মতো তোমার মরণটা শহীদি মরণ বলে রবের দরবারে পরিগণিত হয়ে যাবে। যেমন হযরতে হামজালা এত পরিমাণ কষ্ট করে যেই প্রতিদান পাওয়া গেল, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি যদি সূরা হাসরের আমলটা যদি কন্টিনিউ চালু করতে পারো, আল্লাহ পাক তোমার মরণটারে শহীদি মরণ বলে পরিগণিত করে দিবে। ওই হামজালার ঘটনা ও বান্দারা এমন কেউ নাই তোমরা জানো না, যেই হামজালা নিজে এত পরিমাণ কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন চলে যায়, হযরতে হামজালা নবীর পেছনে দৌড়ায়। নবী আমার ডেকে বলে, এই হামজালা, না না, নতুন বিয়া তুমি করলা, তুমি উহুদের ময়দানে যাওয়া লাগবে না রে হামজালা, তুমি তোমার বাসায় যাও,
যাও, বাসর রাত উদযাপন করো, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। নবী হানজালারে এক রাতের জন্য যখন রুখসত দিয়ে দেয়, হযরতে হানজালা চলে গেল। নবী আমারে বারণ করছে উহুদের ময়দানে যাওয়ার জন্য। হানজালা রওনা, নিজে বাসর রাত উদযাপন করে যখন গোসলের জন্য যাবে, প্রতিমধ্যে যাওয়ার পথে কে যেন মদিনায় আওয়াজ দিয়ে দিল, কুতিলা মুহাম্মদ, আমার নবী নাই। কে আসো? নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, ওই নবীর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়বা। এই মদিনায় আমার নবী এতদিন পর্যন্ত ছিল রহমত। কে আসো? ওই নবীর জন্য জীবন দিবা। হযরতে হানজালা যখন এই সাউন্ডটা নিজের কান বরাবর পৌঁছে গেল, হানজালা বলে, আমার নবী আমার রুখসত দিয়া উহুদের ময়দানে যাওয়ার পরে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আমার নবী যে এলাকায় নাই, আমি গোসল কার জন্য করবরে পাগল হয়ে গেল। হযরতে হানজালা দৌড়াইয়া যখন হানজালা নিজের বিবির দরবারে চলে যায়, যে কয়, বিবি রে, গোসল করার আমার কোনো মানে হয় না, আমি গোসল করতে পারি না, আমায় তরবারি দাও, এই তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। হানজালার বিবি ডেকে বলে, ও স্বামী আমার হানজালা, আপনি আমার নবস্বামী, আপনার সাথে বাসর রাত উদযাপন করার পরে আপনার গোসল ফরজ হয়ে গেল। স্বামী রে, একটু গোসল ফরজ হয়ে গেলে গোসলটা কইরা এরপরে তরবারি নিয়ে যাবেন, এরপরে যুদ্ধের ময়দানে গেলে অসুবিধা নাই। হযরতে হানজালা বলে, বিবি রে, তোমার দিলে কি আমার নবীর প্রতি কোনো মায়া নাই? বিবি রে, তোমার দিলে কি আমার নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো প্রেম নাই? হাসরের ময়দানে আমি হানজালার যদি আমার মাওলা বিচারের কাঠ গড়ায় দাঁড় করায়, আল্লাহ যদি ওদিন বলে, এই হানজালা, তুই জবাব দাও, তুই তোর স্ত্রী নিয়ে আনন্দ করেছ, ওদিকে আমার মদিনাওয়ালা নবী উহুদের ময়দানে যাইয়া নিজের রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিল। বিবিরে, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার বলে, আমি রবের দরবারে হিসাব দিতে পারবো না, রবের দরবারে হিসাব দিয়া জান্নাতে যেতে পারবো না, ও বিবি তরবারি দাও, এই তরবারি নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। এবার বিবি বারণ করে না, বিবি নিষেধ করে না। যখন তরবারি দিয়ে দিল, হযরতে হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়ায়, নবীর প্রেম ভালোবাসা নিয়ে দৌড়ায়। নবীরে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিলা, আমি ঘরের মধ্যে বসে থাকতে পারি না। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে একটা হালাতে হযরতে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া থেকে বিদায় নিল, নবী প্রেমে পাগল বাড়া হয়া অনেক কাফেরকে জাহান্নামে পাঠায়া দিয়া নিজেও জ্বলে গেল। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ কয়, এদের এমনি তো বলা যাবে না, এদের তোমরা জীবিত বলবা, কারণ যারা আমি রবের দিন কায়েম করার জন্য আমি নবীর প্রেম ভালোবাসা অন্তরে নিয়া যুদ্ধের ময়দানে যায়, এরা তরবারি নিয়ে যুদ্ধ করে, এরা মরে না, এরা জীবিত। ঘোষণা আমার না, ঘোষণা কার? আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা ইসলামের জন্য জীবন দিয়ে দিল, এরা মৃত না, এদের মৃত বলবা না, বরং তোমরা বুঝো না, বালহুম ইউজাকুন। আল্লাহ পাক নিজেই বলেন, যারা শুহাদা, কবরের মধ্যে আল্লাহ এদের রিজিক দিয়ে দেয়, আল্লাহ কবরের মাঝে এদের খাওয়ায়, আল্লাহ কয় এদের মৃত বলা যাবে না। হযরতে হানজালা দুনিয়ার বাড়ি ত্যাগ করে ফেললো, মানে জান্নাতের পেয়ালাটা পরিপূর্ণ পান করে নিল। হযরতে হানজালা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যখন উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেল, রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, সাহাবায়ে কেরাম, আমি নবীর প্রেম অন্তরে নিয়া এই সাহাবীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে, এদের লাশগুলোরে একসাথে করে দাও, এদের লাশগুলোরে একসাথে করে বিনা গোসলে এদের দাফন করে দাও। শুহাদাদেরকে গোসল দেওয়া লাগবে না রে, কারণ হাসরের ময়দানে আমার মাওলার দরবারে এরা চলে যাবে রে। কারণ হলো, যারা শুহাদা এরা একজনের হাত
নাই, আরেকজনের পা নাই, আরেকজনের বডিটা পরিপূর্ণ রক্ত মাখা। যারা সুহাদা এরা তো দুনিয়াতে রবের ধর্ম কায়েম করার জন্য এরা নবীর প্রেম নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। হাসরের ময়দানে যেদিন আল্লাহ বলবে এই সুহাদারা তোমাদের এই বডি কেমন হয়ে গেল রে, এই বডিতে রক্ত মাখা কেন বডি নিয়ে তোমরা আসলা, তোমরা তোমাদের ডান হাত কেন নাই, তোমাদের পা কেন নাই, তোমাদের বডি এমন কেন হয়ে গেল, কেন রক্ত মাখা হয়ে গেল, কেন ক্ষত বিক্ষত হয়ে গেল। ওদিন সুহাদারা আল্লাহ দরবারে জানায় দিবে আল্লাহ আমরা দুনিয়াতে আপনার ধর্ম কায়েম করার জন্য দুনিয়াতে যুদ্ধ করলাম, জিহাদের ময়দানে গেলাম, আপনার নবীর মহব্বত অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলাম রে আল্লাহ, আমাদেরকে গোসল দেওয়া হয় নাই, বিনা গোসলে দাফন দেওয়া হয়ে গেছে, এই জন্য আজকে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী বলে সাহাবায়ে কেরাম আমার সাহাবীদেরকে খুঁজে নাও, এদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দাও। সব সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে নেমে গেল, সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে সঙ্গে একসাথে করে নিল, যারা সুহাদা এদেরকে এক পাশে রেখে দিল। একটু পরে নবী দাঁড়ায় আছে, হানজালার স্ত্রী দৌড়ে আউলাকে সে পাগল পারা হয়ে গেল, নবীর দরবারে যায় আর যায় বলে ও পয়গম্বর সবার লাশগুলো আপনি গোসল না দিয়ে দাফন দিতে পারেন, কিন্তু আমার স্বামীর লাশ আপনি গোসল দেওয়া লাগবে, এরপরে দাফন করা লাগবে। নবীকে যখন এই কথা জানায়া দিল, নবী আমার ডেকে বলে এই মহিলা কি তোমার পরিচয় জানাও। মহিলা ডেকে বলে নবী গো আমি হানজালার স্ত্রী, যে হানজালা আপনার জন্য এত পাগল গো নবী, যেই হানজালা আপনি রুখসত দেওয়ার পরেও পাগল পারা হইয়া যখন আপনি দুনিয়ায় না, এই কথা হানজালা শুনলো, ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে গেল। ওই হানজালা তরবারি নিয়ে যখন আপনার দরবারে চলে আসলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করিয়া হানজালা দুনিয়া ত্যাগ করে ফেললো। নবী গো ফরজ গোসল না দিয়ে হযরতে হানজালারে দাফন করবেন না। নবী আমার চোখের পানি ফেলে কাঁদি আর সাহাবায়ে কেরামদের ডেকে বলে ও সাহাবায়ে কেরামেরা আমার হানজালার লাশ কোথায়? ওই হানজালার লাশ আমি নবীর দরবারে আনো, হানজালার লাশটারে দুনিয়ার পানি দিয়ে একটু গোসল করাইয়া দাও, এরপরে গোসল করাইয়া হানজালার লাশটারে তোমরা দাফন করে দাও। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে হানজালার লাশটারে খুঁজে কিন্তু কোথাও পায় না, তন্ন তন্ন করে সার্চ করার পরেও যখন পায় না, সাহাবায়ে কেরাম ডেকে বলে ও পয়গম্বর হানজালার লাশ এই উহুদের ময়দানের এমন কোন জায়গা নাই খুঁজি নেই, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। নবী গো হানজালার লাশ কোথায় গেল আমরা জানি না। নবী আমার পেরেশানি হয়ে গেল, কাফেররা হানজালার লাশটা পর্যন্ত নিয়ে গেল নাকি, আমার হানজালা কোথায়? নবী যখন বারবার পেরেশানি হয়ে যায়, আল্লাহ পাক দেখে বলে ও জিবরাইল যাও যাও আমার মদিনাওয়ালা নবীরে গিয়া জানায়া দাও, যেই নবী হানজালারে গোসল দেওয়ার জন্য এই দুনিয়ার পানি খুঁজতেছে, ওই হানজালার লাশটারে নবী খুঁজে পাবে না, কারণ আমার হানজালা আমার নবীর জন্য পাগল হয়ে জীবন দিয়া দিল, দুনিয়াতে শহীদ হয়ে গেল, দুনিয়ার সাধারণ পানি দিয়া হানজালার গোসল হবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না। আল্লাহ পাক জিবরাইলকে বলে ও জিবরাইল আমার নবীর দরবারে গিয়া খবর পৌঁছায় দাও, হযরতে হানজালার লাশ আমি আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে আসমানের মধ্যে নিয়ে গেলাম, আসমানে নিয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো পানি না, জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি, ওই পানি দিয়া হানজালার গোসল ফেরেশতারা দিয়া দিছে। সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে হুদে, কলিজাসি রিসে সেই
জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতি কহেন বিবির তরে, বিয়ের রাতে চলছি রানী বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে ইস্তিরি বলি মাওলারি দরবারে, বিয়ের রাতে নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে। উম্মি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে। মারহাবা, জোরে কন্যা মারহাবা, আর একটু জোরে করে কন্যা। কি রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পেয়েছেন নাকি? এরকম শহীদ এরা দামি, আমির হামজা শহীদ এরা দামি, হযরত সুমাইয়া শহীদ এরা দামি, এরা শহীদ হয়েছে, এদের যেই প্রতিদান দেওয়া হয়েছে শহীদি মর্তাবা। আপনি যদি ফজরের নামাজের পরে একটু সূরা হাসরটা পড়েন, আপনার দিনের বেলা মরণ হয়ে গেলে ওই পরিমাণ হানজালার মতো শহীদদের মর্তবা আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবে। আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ফজরের নামাজের পরে সূরা হাশর পড়লে এক নাম্বার ফায়দা কি পাইলাম? আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা আমার জন্য নিযুক্ত করবে, সে সন্ধ্যা পর্যন্ত আমার মাগফিরাতের দোয়া করবে। এটা এক নাম্বার পাইলাম। দুই নাম্বার কি পাইলাম? আমার যদি রাতের আগে মানে সন্ধ্যার আগে যদি মরণ হয়, তাহলে আমার মরণটা শহীদি মরণ বলে রবের নিকট পরিগণিত হবে। এবার ফজরের নামাজের পরে বললাম ফায়দা সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল। রহমাতুল লিল আলামিন আবারো জানায়া দিলেন আমার উম্মতেরা যদি সন্ধ্যার পরে পড়ে নেয়, মানে মাগরিবের পরে সন্ধ্যা হওয়ার পরে যখন সূর্য অস্তে চলে গেল, সূর্যাস্তের পরে যদি এই সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়ে ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা ওয়া ইন ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা, এটা মদিনাওয়ালা নবী জানায়া দিল যদি সন্ধ্যার সময় আমার কোন উম্মতেরা পড়ে নেয়, আমার আল্লাহর ব্যাপারে যদি পড়ে নেয়, আল্লাহর তারিফগুলো পরিপূর্ণ যদি মাগরিবের পরে পড়ে নেয়, তাহলে ফজরের আগে যদি বান্দার মরণ হয়ে যায়, ওই মরণ স্বাভাবিক মরণ যদিও, কিন্তু আল্লাহ পাক শহীদি মরণ বলে পরিগণিত করবে। রাতের বেলা ঘুমের ঘরে মরণ হয়ে গেলেও বান্দা তোমার মরণটা শহীদি মরণ হয়ে যাবে। তো ফায়দা আছে না নাই? আসেনি? এখন সূরা হাশরে তো ফায়দা কেন? আল্লাহ পাক এই আয়াতগুলো পড়লে এত প্রতিদান দিবে কেন? ফেরেশতারা বান্দার জন্য দোয়া করবে কেন? আল্লাহ ওই জায়গায় কি এমন কথা বললেন যার কারণে এটার দামও বেড়ে গেল? আল্লাহ বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ পাক বলেন আমি রব হলাম এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কেউ আমি রবের ছাড়া কোনো ইবাদত পাবে না। সিজদা একজনের কুদরতি পায়ে হবে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন ও বান্দারা, 10 বছর হয়ে গেছে বিয়ে করেছো, সন্তান নাই, আছে না নাই? আসেনি? 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আল্লাহ সন্তান দেয় না। তো তুমি পাগল হয়ে কেন মাজারে দৌড়াও? কেন মাজারে তোমার সিজদা দিয়া তার কাছে যাওয়া লাগবে? তোমার চাইতে হলে আমার রবের দরবারে সিজদা লাগায়া দাও, একটু নফল নামাজে সিজদা লাগাও। আল্লাহ গো তুমি আমার এক ইলাহ, তুমি দিতে পারো, কেউ দিতে পারে না। আল্লাহ গো ছেলে নাই, তুমি ছেলে দাও। ও আল্লাহ আমার মেয়ে নাই, তুমি মেয়ে দাও। আল্লাহর দরবারে তুমি কুদরতি পায়ের মধ্যে রবের সিজদায় তুমি পড়ে যাবা, শুধু এক আল্লাহকে সিজদা করবা। কিন্তু মাঝে মাঝে আমগো হুজুরদের মাঝেও কিছু কিছু আলেম আছে, নামধারী আলেম, দেখবেন এরা মাজারে যাইয়া ওই মাজারওয়ালারে প্রায়োরিটি দিয়া আল্লাহর কাছে বলে না, মাজারওয়ালার কাছে পরীক্ষার্থীদেরকে নিয়ে যায় আর কলম ছোঁয়া বলে, ওই মাইজ ভান্ডারের মাজারওয়ালা আপনি এখানে শুয়ে আছেন, আপনার পায়ের মধ্যে আপনার কদমে আমার সালাম, এই ছেলেগুলোরে নিয়ে আসলাম, একটু ইমতিহান মে কামিয়াব, এদের পরীক্ষাকে একটু কামিয়াব করে দিবেন। একটা হুজুর হইয়া যদি একটা ছেলে পেলেরে নিয়ে ভান্ডার শরীফে যাইয়া যদি মাইজ ভান্ডারির দরবারে চায়, তাহলে কোন জায়গায় কারে মলম দিব? পুরা বডি যদি ব্যথা হয় মলম কোন জায়গায় লাগাবো? যদি আমার ভিতরেই ব্যথা হয় আমি আর একজনের মলম দিয়া কি লাভ হয়ে যাবে? ও আল্লাহর বান্দারা, ওই মাজারওয়ালা দিতে পারে না, দিতে পারে একজন, চিল্লায়া বলো তার নাম। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ
পাক জানায় দিলেন আমি রব হলাম এক ইলাহ। নাকি খ্রিস্টানদের মতো আবার তিন ইলাহ? কয়জন? এরা তো তিনটির মতবাদে বিশ্বাসী। এরা আল্লাহর এক আল্লাহ মানে না, বরং তিনজন খোদা বলে, আবার ঈসা নবীরে আল্লাহর পুত্র বলে। এদের ধারণাই ভিন্ন রকম। অথচ আল্লাহ কোরআনে জানায়া দিলেন আমি আল্লাহ ছাড়া আর একজন দুনিয়াতে কোনো ইলাহ নাই। যদি আর একজন ইলাহ থাকতো দুইজনের ভিতরে দ্বন্দ্ব হয়ে যেত। ঘোষণা আমার না, আল্লাহ পাক জানায়া দিলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে যদি আর একজন ইলাহ হইতো তাহলে এক ইলাহ বলতো এই আরেকজন ইলাহ, মানে একজনে আরেকজনের বলতো। আজকে নওগাঁ রাত্রের এই মাহফিলটা এই কচুয়া স্কুল মাঠে বৃষ্টি দাও, আরেক ইলাহ বলতো না না এই মাঠের মধ্যে বৃষ্টি দেওয়া যাবে না। এক ইলাহ বলতো বৃষ্টি দিয়ে ধ্বংস করে দাও, আরেক ইলাহ বলতো না দেওয়া যাবে না। তো দুই ইলার মাঝে একটা দ্বন্দ্ব হইতো কি হইতো না? হইতো কি হইতো না? এটা আল্লাহ পাক নিজেই বলেন লাউ কানা ফীহিমা আলিহা, যদি দুনিয়ার মালিক আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে যদি আর একটা ইলাহ থাকতো, আল্লাহ পাক লাম তাকে জানায়া দেয় লাফাসাদাতা, দুনিয়াটা ফাসাদ দিয়া ভরপুর হয়ে যেত, দুনিয়াটা বিশৃঙ্খলা দিয়া ভরপুর হয়ে যেত। যেরকম আমগো দেশে এক নেত্রী আর এক নেত্রীর বিরুদ্ধে, এক নেতা আর এক নেতার বিরুদ্ধে, একজনে আর একজনের বিরুদ্ধে। জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের দেখতে পারে না, ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা এবার জো বাইডেনের সমর্থকদের দেখতে পারে না। ও আল্লাহর বান্দারা, যদি আল্লাহ দুইজন হয়ে যেত তো একজনে আর একজনের দ্বন্দ্ব হয়ে যেত। আল্লাহ কয় রে গোলাম, আমি আল্লাহ দুনিয়া বানাইতে যাইয়া আমি আল্লাহ কাউরে নেই নাই, বরং একজনই আমি আল্লাহ সব কিছু বানাইলাম। আল্লাহ কয়জন? জোরে বলে কয়জন? কি সন্দেহ আছে নাকি? আপনারা কি ঘুমে যাচ্ছে নাকি? পড়েন তো সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন তো আল্লাহু আকবার। ঘুমাচ্ছে? হ্যাঁ, ছেড়ে দেওয়া দরকার, দোয়া দিয়ে দিব। আচ্ছা, একটু অ্যাক্টিভ থাকা লাগবে। পড়েন সুবহানাল্লাহ, আবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ একজন, আমি রবের সাথে দুনিয়াতে কারো শরীক নেই। আমি রব হলাম এমন ইলাহ, আমি রবের সাথে আরেকজন ইলাহ আমি আল্লাহ নেই। সমস্ত কিছুর মালিক আল্লাহ। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় জানায়া দেয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আছে না নাই? আমার বানানো। আল্লাহ বিভিন্ন জায়গায় জানায়া দেয় আমি রব হলাম এক ইলাহ, আমি তোরে বানাইলাম। সাবধান রে মুমিনেরা, আমি রব ছাড়া অন্য কোনো পায়ের মধ্যে সিজদা দেওয়া যাবে না, অন্য কোনো ব্যক্তির সিজদা দেওয়া যাবে না। আল্লাহ যে একজন, আল্লাহ দুনিয়াটারে বানাইলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চার মাযহাবের মধ্যে একজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিকের জামানা বাদশাহ হারুন আর রশিদ, উনার জামানা সবচেয়ে বড় বাদশাহ কিনা? বাদশাহ হারুন আর রশিদ ইমাম মালিকের দরবারে চলে গেল। ইমাম বারবার যে বলেন আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, তো আপনি কেমনে বুঝলেন একটু বলেন তো? আল্লাহ যে আছে কোন মাধ্যমে আপনি বুঝতে পারলেন জানায়া দেন। ইমাম মালিক বলে আমি আল্লাহর নিয়ে রিসার্চ করি নাই, বরং আল্লাহ মাখলুক নিয়ে আমি রিসার্চ করলাম। আল্লাহ পাকের মাখলুক এই দুনিয়াতে মানুষেরা, আমি মানুষের দিকে তাকালাম, অটোমেটিক আমার আল্লাহরে চিনে গেলাম। কারণ একটা মানুষের সাথে আরেকটা মানুষের কোনো মিল আছে আছে, কারো ঠোঁটের সাথে কারো ঠোঁটের মিল নাই, কারো কণ্ঠের সাথে কণ্ঠের মিল হয় না, কারো নাকের সাথে নাকের মিল নাই, কারো চোখের সাথে চোখের মিল নাই, কারো কানের সাথে কানের মিল নাই, কারো বডির সাথে বডির কোনো মিল নাই। এমন কি যেই বাবা মায়ের ঘর থেকে ছেলে দুনিয়ার জমিনে আসলো, যেই বাবা মায়ের মাধ্যমে যেই মেয়েটা দুনিয়া আসলো, এদের মাঝেও কোনো মিল খুঁজে পাওয়া যায় না। একজনের সাইনের সাথে আর একজনের সাইন মিলে আইডি কার্ড যদি ছেলে বলে আমার বাবা মারা গেছে,
আমার বাবার আইডি কার্ড দিয়ে আমি চলে যাব, মৃত্যু পর্যন্ত হবে নি? হবে? কঠিনকালেও হবে না, কারণ বাবারটা বাবার, ছেলেরটা ছেলের, একজনের দিয়ে আর একজনের হয় না। একটু যদি গ্রামীণ ফোন কেনার জন্য কোনো গ্রামীণ ফোন মার্কেটে যাও অথবা গ্রামীণ ফোন সিম বিক্রেতার নিকটে যাও, ওখানে যাওয়ার পরে বলবে তোমার নাম কি, আইডি কার্ড দাও, এরপরে তুমি সাইন লাগাও, মানে এখানে টিপ দাও, তোমার বৃদ্ধাঙ্গুলি দাও, এরপরে শাহাদাতি আঙ্গুলি দাও, অটোমেটিক আমি বুঝে যাব এটা তোমার আইডি কার্ড নাকি তুমি ভুয়া। তুমি যদি তোমার বাবার আইডি কার্ড নিয়া নিজে যদি বলো আমার বাবার ঘর থেকে আমি আসলাম, আমার বাবার আঙ্গুল আমার আঙ্গুল সমান, যদি তুমি টিপ দিয়া দাও, হবে? হবে নি? এটা কঠিনকালেও সম্ভব না। ইমাম মালিক জানায়া দিলেন, ও বাদশা হারুন আর রশিদ, আমি দুনিয়াতে তাকায়া তাকায়া দেখলাম এগুলা অটোমেটিক হয় নাই, বরং একজন বানানেওয়ালা আছে, একজন লালন কর্তা আছে, একজন পালন কর্তা আছে। ওই পালন কর্তা আমার মালিক। আবার গাছের দিকে তাকালাম, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই, একটা ফুলের ঘ্রাণের সাথে আর একটা ফুলের ঘ্রাণের মিল নাই, একটা ফলের স্বাদের সাথে আর একটা ফলের স্বাদের কোনো মিল নাই। ইমাম মালিক ডেকে বলে, ও বাদশা, আমি দুনিয়াতে আল্লাহরে নিয়ে রিসার্চ করি নাই, আমি আমার রবের মাখলুককে নিয়ে রিসার্চ করার পরে এতটুকুই আমি বুঝলাম দুনিয়াটা অটোমেটিক হয় নাই, এর ইলাহ, এর খালিক, এর মালিক একজন আছে, চিল্লা বলো তার নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসবে কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান, আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সুই বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, नहीं कमाशु नुकरा हो पर जिंदुजा। আল্লাহ কয়জন? জুড়ে বলেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের একজন ইলা, এটা আমি রবের এক নাম্বার। আল্লাহ পাক বলছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা, গায়বের ইলমের আলেম হলাম আমি আল্লাহ, শাহাদার জ্ঞানের জ্ঞানী আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার কেউ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আয়াতেই নিজের যে আসমাউল হুসনা, আল্লাহ পাকের যে সুন্দর সুন্দর নাম, ওই নামগুলো দিয়ে আল্লাহ পাকের পরিচয় নিজেই দিচ্ছেন যে আমি কে, তুমি আমাকে চিনো, আমার ক্ষমতা কি, আমার পাওয়ার কি, আমাকে জানো, তুমি আমাকে চিনো। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক জানায় দিলেন আমি রবের আসমাউল হুসনার মাঝে এই সুন্দর সুন্দর নামগুলো আমি আল্লাহর, এর মধ্যে এক নম্বরে আল মালিক। কি নাম? যদি আল্লাহর না ডাক দিয়া যদি বলো মালিক, ও দয়ার মালিক, ও আমার মালিক, যদি আল্লাহরে ডাকো, আল্লাহ সারা দিবে কি দিবে না?
আল্লাহ কয় বান্দারে আমি রবের নামের অভাব নাই, তুমি যেই নাম ধরি আমি মাওলারে ডাকো, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিয়া দিব রে বান্দা। এক নম্বরে আল মালিক, মানে আমি আল্লাহ তোমার মালিক, তোমারে বানাইলাম, দুনিয়া বানাইলাম, আসমান জমিন বানাইলাম, সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এটা এক নম্বরে আমি রবের নাম আল মালিক। এরপরে আল্লাহ পাক বলেন আমি রবের আর একটা নাম হলো আল কুদ্দুস। তুমি যদি আল্লাহ নাম বাদ দিয়া যদি ডাকো, ও দয়ার কুদ্দুস, আমি আল্লাহ তুমি ডাকার পরে জবাব দিয়া দিব, কারণ আমি আল্লাহর মতো পবিত্র কেউ নাই, আমি আল্লাহ মহা পবিত্র আল্লাহ আল মালিকুল কুদ্দুসুস সালাম। এরপরে আমি আল্লাহর নাম হলো আমি আল্লাহ আসসালাম, মানে আমি আল্লাহ শান্তি দানকারী, তোমারে শান্তি দিয়া দেই, তোমার পরিবারের শান্তি দিয়া দেই। আমি আল্লাহর রহমত সারা দুনিয়াতে কেউ বাঁচতে পারবে পারবে? আমি আল্লাহ হলাম মুমিন, দুনিয়ার সমস্ত মানুষকে নিরাপত্তা দিই আমি রব। কেমন করে জানোনি? আমি আল্লাহ তোমার নিরাপত্তা দিলাম রে। একটা হিন্দু আল্লাহ পাকের রহমত ছাড়া বাঁচতে পারে না, একটা খ্রিস্টান আল্লাহ পাকের রহমত ছাড়া বাঁচতে পারে না, একটা বৌদ্ধ আল্লাহ পাকের রহমত ছাড়া বাঁচতে পারে না, কেউ আল্লাহ পাকের রহমত ছাড়া দুনিয়াতে চলতেই পারে না। তবে রহমতকে ভাগ করেছেন মুফাসসিরিনে কেরাম দুইটা ভাগে, একটা রহমতে আম আর একটা হলো রহমতে খাস। রহমতে আম হলো হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধের জন্য, একটা সেকুলারের জন্য। তবে রহমতে খাস এদের জন্য না, বরং রহমতে খাস ওই বান্দার জন্য যেই বান্দা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক এদের জন্য রহমতে খাস এদের জন্য আল্লাহ দিয়া দেয় যারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মানে মুমিন হয়ে গেল। দুনিয়াতে একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক একজনের উপরে আর একজনের মর্যাদা দেয়, একজনের উপরে আর একজনের শ্রেষ্ঠত্ব দিয়া দেয়। যেমন পৃথিবীর সব মানুষ হলো সমান, তবে সব মানুষ সমান না। এই মানুষগুলোর মাঝে আল্লাহর দরবারে একজন দামি জাতি আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ। এদের মালিক কে? জোরে বলেন। এদের মালিক আমার আল্লাহ। মুসলমান নাম করে বানাইছে কে? আল্লাহ বানাইছে। এদের মালিক যে আল্লাহ, আমার মালিকও সে আল্লাহ। তবে আল্লাহর দরবারে সবাই সমান না, সব মানুষের চাইতে মুসলমানরা দামি, তারা ইসলাম কবুল করে নিল, এরা দামি। মানে সমস্ত মানুষদের উপরে আল্লাহ পাক মুসলমানদের শ্রেষ্ঠত্ব দিয়ে দিল, এদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিল। আবার সমস্ত মুসলমানদের মাঝে এর চাইতে আরো দামি কিছু মানুষ আছে, এদের নাম হলো মুমিন। কি নাম? মুসলমানদের মাঝে মুমিনের রবের দরবারে দামি। আবার মুমিনদের মাঝে আল্লাহর একটা দলের শ্রেষ্ঠত্ব দিয়ে দিল, এরা হলো মুত্তাকি। এরা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, এরা খারাপ কাজে যায় না, এরা নামাজ পড়ে রোজা রাখে, আমলের লাইনে অগ্রগামী হয়ে যায়। এদের মাঝে আবার আমার মাওলা মুত্তাকিরা মুমিনদের মধ্যকার, এদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দিল, এরা আরো দামি। মুত্তাকিদের মাঝে আবার আছে সাহাবায়ে কেরামেরা, ওই সাহাবায়ে কেরাম এই মুত্তাকিদের চাইতে আরো অনেক পরিমাণে দামি। এদের উপরে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের মর্যাদা দিয়ে দিলেন, এদের শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন। আবার সব সাহাবায়ে কেরামের চাইতেও দামি আমার রাহমাতুল লিল আলামিন। শুধু তাই না, রহমাতুল লিল আলামিনের পয়গম্বর। আবার দুনিয়াতে নবীরা আছে, রাসূলেরা আছে। সমস্ত নবী আর রাসূলদের মাঝেও আল্লাহ পাক একজনের মর্যাদা দিয়ে দিল, শ্রেষ্ঠত্ব দিয়ে দিল। ওটা অন্য নবী না, ওটা আমার তোমার নবী। যেই নবী আজও জিন্দা নবী, মসজিদে নববীতে শোয়া, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নবীদের উপরে আমগো নবীর মর্যাদা বাড়িয়েছেন, শ্রেষ্ঠত্ব বাড়িয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনে রাখবেন সবাই সমান, কিন্তু মর্যাদার দিক থেকে কেউ উঁচু কেউ নিচু, কারো মর্যাদা বেশি, কারো শ্রেষ্ঠত্ব বেশি, কারো সম্মান বেশি, কারো শ্রদ্ধা বেশি, কারো কম, কারো বেশি। আল্লাহ পাক দুনিয়াটাকে এভাবেই সাজিয়েছেন। আল্লাহ পাক জানায় যে এটা আমি রবের একটা গুণের নাম। আমি আল্লাহ হলাম মুমিন, নিরাপত্তা দিয়া দিলাম, রহমত সবার জন্য দিয়া দিলাম। আমি আল্লাহ হলাম এমন রব। আমি আল্লাহর একটা নাম হলো বান্দা মুহাইমিন।
আমি আল্লাহ সব কিছু পরিচালনা করি, এটাই দায়িত্ব আমি আল্লাহর, এটা আমি রবের পরিচয়। এর উপরে আল্লাহ জানায়া দিলেন আল আজিজ, আমি আল্লাহ মহাপরাক্রমশালী, আমার মতো প্রতাপশালী দুনিয়াতে হতে পারে না। আল জাব্বার, আমি আল্লাহ মহাপরাক্রমশালী প্রতাপশালী আমি আল্লাহ। আল মুতাকাব্বির, আমি আল্লাহ এই দুনিয়াতে অহংকার করতে পারি, কেউ পারে না, আমার কোনো বান্দা পারে না। অহংকার কে করতে পারে? বক্তা করতে পারবে, ইমাম করতে পারবে, কমিটি করতে পারবে, কোন সেনাবাহিনী করতে পারবে। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, অহংকার আমার চাদর। আল কিবরিয়া উরিদাই, কিবরিয়া মানে হচ্ছে অহংকার, মানে নিজের বড় নিজেই করা। এই যার অহংকার করে, এটা আল্লাহ পাক নিজেই বলেন এটা আমার চাদর। ওয়াল আজমাতু ইজারি, আর বরত্ব আমি রবের লুঙ্গি। ইজার মানে হচ্ছে লুঙ্গি। আর আল্লাহ পাক জানায় দিলেন কিবরিয়া উরিদা কি, আরবিতে রিদাউন মানে হলো চাদর। আল্লাহ পাক বলেন অহংকার আমার চাদর, আর বরত্ব হলো আমি রবের লুঙ্গি স্বরূপ। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা এই কিবরিয়া আজমত এই দুইটা নিয়ে টানাটানি করবে, মানে এরা ঝগড়া করবে, মানে আমার যে বান্দারা বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ অহংকার করবে, নিজের বড় নিজে বলবে, আমি আল্লাহ ওরে জান্নাতে দিব না, কাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব, নাউযুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে? যাবে? আমি বড় বক্তা, আমার মতো বড় বক্তা কেউ নাই, এটা বলা যাবে না, এটা মনের মধ্যে আনা যাবে না। আমি বড় ইমাম সাহেব, আমার মতো বড় ইমাম কেউ নাই, এটা মনে আনা যাবে না। আমি বড় মেম্বার সাহেব, আমার মতো পাওয়ারফুল কেউ নাই, এটা মনে আনা যাবে না। আমি বড় লিডার, আমি বড় নেতা, এটা মনে আনা যাবে না রে বাবা। এক কথায় নিজের বিনয়ী বানায়া নাও। মদিনাওয়ালা নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য আমার যে উম্মতেরা বিনয়ী হয়ে যাবে, আল্লাহ পাক এদের সম্মান আরো বাড়ায়া দিবে। তাহলে অহংকারী হব না বিনয়ী? বলেন, অহংকারী না বিনয়ী? অহংকার কে করতে পারে? দুনিয়ার মানুষ করতে পারে। আমি এক সেকেন্ডের ভরসা নাই আমার তোমার, এক সেকেন্ডের ভরসা নাই। কোন সময় মরণ হবে আমি জানি না, কেউ জানে না। নিজের খবর নিজেই নিজে বাড়ি না। একটা হাত যদি ভেঙে যায় সুন্দর করে চলতে পারি না, একটা পা ভেঙে গেলে হাঁটতে পারি না। আবার কি পরিমাণ পাওয়ার এই সমাজে! আমার মতো পাওয়ারফুল কে আছে? আমার মতো টাকাওয়ালা কে আছে? আমার মতো দামি বাড়ির মালিক কে আছে? ওরে বাপরে বাপ, দাপটে সোসাইটি কাঁপে। মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। বাবা, আল্লাহ পাক তোমারে শক্তি দিয়েছে, তোমার টাকা দিয়েছে, বাড়ির মালিক বানিয়েছে, তোমাকে শোহরত দিয়েছে, প্রসিদ্ধি দিয়েছে। তুমি একটা টেলিফোন করে ফোন দিলেই 20-30 জন ছেলেপেলে একসাথে হয়ে যাবে বলেই তুমি একটা মাজলুমের উপর জুলুম করবা। মনে রাখো, পৃথিবীতে অহংকার যদি করতে পারে তো এই পৃথিবীর মালিকই করতে পারে। পৃথিবীতে বসবাসরত কোন প্রাণী, কোন মাখলুকাত অহংকার এদের দ্বারা মানায় না, মানায় না। যারা করবে, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমি বক্তা, শ্রোতা সবাইকে অহংকার মুক্ত একটা জিন্দেগি দান করেন। আরো জোরে বলেন আমিন। আবার বলেন আমিন। চেষ্টা করি অহংকার মুক্ত থাকার জন্য। আল্লাহ মৃত্যু পর্যন্ত অহংকার মুক্তই রাখেন। একটু আমিন পড়বেন না? তাহলে অহংকার করতে পারে কে? আল্লাহ পাক করতে পারে। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহটা পরিচয় হলো আমি হলাম মুতাকাব্বির, আমি আল্লাহ হচ্ছি এমন রব, আমি বড়। তো অহংকার তো আমার দ্বারাই মানায়, তোদের দ্বারা মানাবে না। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। যারা আল্লাহর সাথে শরীক করে, এদের থেকে আমার আল্লাহ অনেক পবিত্র। এর আল্লাহর সাথে আরেকজনকে শরীক লাগায়, এরা মূর্তি পূজা করে, এরা আল্লাহকে মূর্তির সাথে মিলায়। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ তা থেকে অনেক পবিত্র। এদের মূর্তি তো এরা নিজেরা বানায়, নিজেরা পূজা করে। কিন্তু আমি রব হচ্ছি এমন রব, আমার মা নাই, আমার বাবা নাই, আমার পুত্র নাই, আমার কন্যা নাই, আমার কেউ নাই। আমি আল্লাহ এমন রব। আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমি রবের পরিচয়। সুতরাং পৃথিবীর কোনো ব্যক্তি শিরক করে আমাকে অন্য কোনো বস্তুর সাথে আমাকে মিলাবে, তা থেকে আমি আল্লাহ পবিত্র ঘোষণা কার? জোরে বলেন কার? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক এবারে আয়াতে জানায় দিলেন শেষ আয়াতের মাঝে, বান্দারে আমি আল্লাহ হলাম এমন রব, আমি আল্লাহ হলাম খালিক, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা, আমি আল্লাহ দুনিয়ার স্রষ্টা, আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ বারি, আমি আল্লাহ হলাম উদ্ভাবন কর্তা। 3 নাম্বার, আমি আল্লাহ হলাম মুসাউইর, আমি আল্লাহ এত সুন্দর করে তোরে আকৃতি দিয়ে দিলাম রে বান্দা। এই যে মায়ের গর্ভে 40 দিন পরে পরে, এই যে মায়ের গর্ভে আল্লাহ পাক বাবা এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তোমারে আমারে বানাইলো, একটা মানবের আকৃতি দিয়ে দিল। এটা কি কোনো বিজ্ঞানী মায়ের পেটে দিয়েছে? দিয়েছে? কোনো ইমাম দেয় নাই, কোনো বক্তা দেয় নাই, কোনো মেম্বার দেয় নাই, কোনো নেতা দেয় নাই। আল্লাহ পাক বলেন আমি রবের পরিচয় হলো আমি আল্লাহ হলাম মুসাউবির, আমি আল্লাহ হলাম আকৃতি দানকারী। তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ 40 দিন পরে পরে তোমাকে কোন জায়গায় কোন অঙ্গ দেওয়া লাগবে এত সুন্দর করে আমি আল্লাহ তোমার স্ট্রাকচার বানালাম, তোমার একটা গঠন প্রণালী বানালাম, এত সুন্দর করে বানাইছি রে বান্দা। অপর সূরাতে আমার মাওলা জানায় দেয় ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন তিনের কসম, জাইতুনের কসম খাইয়া আমি আল্লাহ বান্দাদেরকে জানায়া দিলাম, সিনাই পর্বতের কসম আমি আল্লাহ খাইলাম, এরপরে পবিত্র নগরী মক্কা নগরীর কসম আমি আল্লাহ খেলাম, এরপরে বান্দা তোমারে জানায়া দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা হে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, দুনিয়ার কোনো কিছু এত সুন্দর করে বানাই নাই। মানুষের মতো সুন্দর কিছু আছে? এত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বিবেক দিয়ে দিলাম, তোমারে আকল দিয়ে দিলাম, আমি আল্লাহ হলাম তোমার মুসাউবির, আমি তোমার আকৃতি দানকারী রব। এটা আল্লাহ পাক জানায়া দিলেন। এরপরে আল্লাহ বলেন মুসাউবির লাহুল আসমাউল হুসনা। এই যে যতগুলা বললাম আল্লাহ পাক জানায়া দিলেন এটা আমার রবের সুন্দর সুন্দর গুণবাচক নাম, এটা আমার রবের গুণবাচক নাম, এটা আমার রবের সিফাতি নাম। তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে মন চায় না তো তুমি মালিক বলে ডাক দাও, আল্লাহকে মালিক বলে ডাকতে মন চায় না তুমি কুদ্দুস বলে ডাক দাও, তুমি আমার মাওলারে মুমিন বইলা ডাক দাও, আমার আল্লাহরে মুহাইমিন বইলা ডাক দাও, আমার আল্লাহরে মুতাকাব্বির বইলা ডাক দাও, আমার আল্লাহরে তুমি খালিক বইলা ডাক দাও, আমার মাওলারে তুমি বারিক বলে ডাক দাও, আমার মাওলারে তুমি নূর বলে ডাক দাও, আমার মাওলারে তুমি মুসাউবির বলে যদি ডাক দাও, এই সমস্ত নাম আমার আল্লাহর। তুমি যখন যে নামে ডাকবা আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দিয়ে দিবে। আল্লাহ পাক বলেন ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক এবার জানায়া দিলেন আসমানের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে রে বান্দা সব প্রাণীরা আমি রবের তাসবিহ জপে, আমি রবের গুণগান গায়। একটা পাখি আমি রবের গুণকীর্তন করে, সমুদ্রের নীল তিমি পর্যন্ত আমি রবের গুণগান গায়। একটা হাতি আমারে ডাকে বান্দা তুমি বুঝো না, তুমি জানো না, তুমি উপলব্ধি করতে পারো না রে বান্দা, কিন্তু সব আমি মাওলার গুণকীর্তন করে, আমি রবের তাসবিহ জপে। কারণ এভরিথিং ফর আল্লাহ, দুনিয়াতে যা আছে সব আমার আল্লাহর জন্য এরা হয়ে গেছে, আল্লাহর জন্য এরা তাসবিহ জপে। সুবহানাল্লাহ। কার তাসবিহ জপে? আল্লাহ। আরো জোরে বলেন না কার? তো আপনারা তাসবিহ জপবেন না? দরকার আছে না নাই? একটা মাছ যদি পারে, একটা প্রাণী যদি পারে, তা আপনি প্রাণীর চাইতে দামি কম না বেশি? কম না বেশি? একটা নীল তিমির চাইতে আপনি দামি না? একটা হাতির চাইতে আপনি দামি না? আল্লাহ পাক নিজেই বলছেন তোরে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর একটা আকৃতি দিয়েছি, এমন আকৃতি পৃথিবীতে আমি আর কারো মাঝে দেই নাই, কারো মাঝে দেই নাই।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তাসবিহ কার তাসবিহগুলো কার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেই জন তাকেই ধরো ধরার যেই জন তাকেই ধরো তোমার হাতে সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তোমার রিজিক কে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক কে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বহালাতে তাসবিহ জব্বকার আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মাখলুক যদি আল্লাহ পাকের তাসবিহ জপতে পারে আমরা পারবো না ভাইরা আমরা পারবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন মঞ্জুর করেন রবের তাসবিহ জপার তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন মনে রাখবেন আজকের এই মাহফিল একটা গুরুস্থানের উন্নয়ন কল্পী মাহফিল শুরুতেই বয়ানের শুরুতেই বলছিলাম আমাদের মৃত্যুবরণ কোন জায়গায় হবে আমরা জানি জানেন নাকি কবরে যাওয়া লাগবে না কারা কারা মরবেন না হাত তোলেন তো মরবেন নি মরণ ঠিক নেই ম্যান ইজ মর্টাল চিরন্তন এক সত্য বাণী মানুষ মরতে হবে আজ হোক কাল হোক মরণ কনফার্ম এই গুরুস্থানে তো আপনার শোয়া লাগবে এই গুরুস্থান কি কোন পরিবারের অথবা গ্রামের কি গুরুস্থান গোটা গ্রামের গুরুস্থান মানে এই গ্রামে যারা এই দুনিয়া থেকে বিদায় হবে এদেরকে আইনে এনে অনেকগুলো ভাই দিচ্ছেন কি রফিক ভাই 2 মণ ধান 100 টাকা নগদ আল্লাহ পাক কবুল করেন তসলিম ভাই 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করেন মোহাম্মদ মুমিন ভাই 1 মণ ধান আল্লাহ কবুল করেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক মসজিদ সেক্রেটারি পশ্চিমপাড়া মসজিদের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ আবু বকর সিদ্দিক উনি দিয়েছেন 2000 টাকা আল্লাহ কবুল করেন পড়েন আমিন মোহাম্মদ জিল্লুর রহমান পিতা মৃত আফাজউদ্দিন বাবার নামে দিয়েছেন 2000 টাকা আল্লাহ পাক বাবার কবরকে জান্নাতের বাগান বানান মোহাম্মদ বজলুর রহমান
500 টাকা আল্লাহ পাক কবুল করেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন সামন থেকে দেওয়ার মতো? সামন থেকে 1500 দেওয়ার মতো কি আছে? কি উদ্দিন? শফির উদ্দিন দিয়েছেন নগদ 2000 টাকা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? এরপর কি আছেন? দোয়া হবে, এরপর কি আছেন? দোয়া হবে, দোয়ার পরে মেবি তাবারুক আছে, রাইট? তাবারুক আছে, দোয়ার পরে তাবারুক আছে, দোয়া হবে, তাবারুক নিয়ে বাড়ি যাবেন। জি আচ্ছা ঠিক আছে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান গাইতাম? আচ্ছা গাইবেন। আব্দুল মুমিন 1 মণ ধান, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় তাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পড়া। আছে না নাই? নবীর সুন্নতের আমল বাদ দিয়া মেসি নেইমারের মতো চুলের কাটিং দেয়। এলাকায় এই যুবক নাই, এই ছেলে ফেলে নাই, আছে না নাই? নবীর সুন্নত বাদ দিয়া বিজাতীয় সংস্কৃতি নিজের অন্তরে যারা লালন করে, এরাই তো বলে আমি নবীর একজন খাঁটি উম্মত। কেমনে বলে? মনে রাখবেন, নবীর খাঁটি উম্মত তো তারা, নবীর সংস্কৃতি মানে যারা ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে যারা খ্রিস্টানদের সংস্কৃতি অন্তরে লালন করে, এরা পশ্চিমকালেও মুসলিম সংস্কৃতি মনে হতে পারে না। চিল্লায়া কও ঠিক কিনা? মোহাম্মদ আব্দুল আলিম ভাই 500 টাকা নগদ, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ কি এটা কি? রাসেল, মাশাআল্লাহ 500 টাকা, আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। ময়না 20 কেজি ধান, আল্লাহ পাক কবুল করেন। আইনুল